থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েল, এখন আসলে কথা না বাড়িয়ে সরাসরি এই মুভিটার সাথে যারা জড়িত তাদের সাথে একটুখানি কথা বলতে চাই। প্রথমেই এই মুভির নায়কের কাছ থেকে জানতে চাই। আচ্ছা, তাদের কথাগুলো আরো পরে শুনবো। আমাদের চেয়ারম্যান চাচ্ছেন এখন তাদের কাছ থেকে কোনো কথা শুনতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে। সো তারা এখন আমাদের সাথে স্টেজে থাকবে কিছুক্ষণ। এবং আপনারা এখন তাদের একটু কিছু ছবি টবি তুলতে পারবেন। এই স্যার ওটাই আমি আমাদের হিরোকে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি, উনি এখন আমাদের জন্য বক্তব্য দিবে। আচ্ছা, ছবিটা তোলা হয়ে যাক। জাস্ট দুই একটা ছবি, কিন্তু বেশি না। হ্যাঁ, ওকে। বাই দ্য ওয়ে, ফটোগ্রাফার ভাই যারা আছেন তাদেরকে বলছি ফটো সেশনের জন্য আলাদা জায়গা করা আছে। এবং আপনাদের জন্য আলাদা একটা সময়ও দেওয়া হবে। সেই সময়টা দেওয়া হবে, বাট এই মুহূর্তটায় আমাদের নায়ক যিনি আছেন তার কাছ থেকে কিছু জানতে চাবো যে ওনার অনুভূতিটা কি। ওকে, মুভিটা নিয়ে কিছু মানে শুনি আপনার কাছ থেকে। এই মুভিটা নিয়ে কিছু শুনি, মুভির স্টোরি। এখন পুরোটা বলবেন না প্লিজ। Okay, thank you so much. ওকে, ফাইন। Actually, first of all, I'm too much excited because the biggest production house in Bangladesh, Chaz Multimedia মতো একটি প্রোডাকশন হাউসের মাধ্যমে আমার যাত্রা শুরু হতে যাচ্ছে। So I'm very much happy and I'm feeling very much high, very much lucky. রক্ত তো আসলে নাম শুনেই তো বুঝতে পারছেন রক্ত কি হবে, চারিদিকে শুধু রক্ত আর রক্ত। সো রক্ত মানে অ্যাকশন, নট অনলি অ্যাকশনের মাঝে অনেক ভালোবাসা, অনেক রোমান্স, অনেক কিছুই আছে। সো রক্তে রঞ্জিত সবকিছু হয়ে যাবে, এভাবে আমাদের ছবির যাত্রা শুরু হবে। বাকিটুকু পুরোটাই সিক্রেট থাকলো সবার জন্য। ইজ এ বিগ সারপ্রাইজ, ইজ টোটালি ইজ গোয়িং টু বি এ ডিফারেন্ট স্টোরি। ইট উইল বি টু মাচ এন্টারটেইনিং। সো আগে থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ মুভি শুটিং যদিও এখনো শুরু হয়নি, এই মুভিটা কিন্তু অবশ্যই মিস করবেন না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেন শুনতে পারছি না কি সবাইকে অনেক একটা গর্জিয়াস লেডি এখন স্টেজে দাঁড়ানো, আই থিংক চমৎকার সুন্দর একটা মেয়ে স্টেজে দাঁড়ানো, সে এখনো কেন, সে কি চাচ্ছে? মাইক্রোফোন প্লিজ। ওকে আজকে কি আমাদের ওকে, কোনো ফার্দার কোনো প্ল্যান আছে মুভিটা নিয়ে কিছু বলবেন এবং একটু শুভেচ্ছা বক্তব্য। জ্যাজের সাথে প্রথম কাজ, সো একটু কথা বলেন, তারপর বলে নেব আমরা যে জ্যাজের সাথে প্রথম কাজ করছেন, কিরকম লাগছে? আর জ্যাজ আর হচ্ছে মুভি আর কিছু আপাতত আপাতত এই দুইটা। মুভিটা সম্পর্কে আগে বলি। আমি জ্যাজের সাথে কাজ করছি। ছবিটা অ্যাকশন, আমি ফার্স্ট টাইম অ্যাকশন ছবি করতে যাচ্ছি। এটা একটা বিগ প্রোডাকশন, যৌথ প্রযোজনা, সব কিছু ঠিক আছে। সব ফিলিংসের অনেক উপরের একটা ফিলিংস, মানে আমার দিক থেকে বলতে গেলে সেটা হচ্ছে আমি মালিক আফসারের ছবিতে কাজ করতে যাচ্ছি। তারপরে আসবো জ্যাজ, বিগ প্রোডাকশন। আমার তো সবারই তো মানে প্রত্যেকটা আর্টিস্টেরই একটা চাওয়া থাকে যে বড় বড় প্রোডাকশনের ছবিগুলো করবে, কাজগুলো করবে। তো আমিও আসলে এরকম একটা বিগ প্রোডাকশনের কাজ করতে যাচ্ছি। ভালো তো অবশ্যই লাগবে, আমারও ভালো লাগছে। আর এরকম সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, এটা আমার জন্য অনেক বড় কিছু। আর কি বলবো, ছবি রক্তের বিষয়টা হচ্ছে সবার অনেক টেনশন আছে, বিশেষ করে আজিজ স্যার, যে আমি তো অনেক নাজুক নাকি, পড়ে যাই ধাক্কা দিলেই। তো আমি কিভাবে মানে কীভাবে ফাইট, কীভাবে অ্যাকশন, এটা কীভাবে করব, খুব টেনশন আছে। তো এর মধ্যে আমার ডায়েট চলছে। 4-5 দিন পরেই দেখা গেল যে আমি অনেক প্রেশার লো হয়ে ঠুস করে মাথা ঘুরে পড়ে গেছি। এটা নিয়ে তো আরও মহা টেনশন। আমার ডিরেক্টর শুধু একটা কথাই বলছে যে আজিজ ভাই টেনশন করেন না, ছেড়ে দেন, আমি জানি তো কী হবে।
তো আমার আমার আসলে একমাত্র সাপোর্টটা হচ্ছে আমার ডিরেক্টর। পাচ্ছি না, তোমার ফোন দিলাম। আমি জানি না কি করব, বাট এটা আসলে আমি সম্পূর্ণ ডিরেক্টরের উপর ছেড়ে দিচ্ছি। আর এটা আমার আসলেই সত্যি একটা চ্যালেঞ্জিং কাজ। আর আমি এমন কোনো চ্যালেঞ্জ নিই না যেটা আমি পারি না, আমি সেই চ্যালেঞ্জটাকেই নিই যেটা আমি পারি, অ্যান্ড আমি জানি আমি রক্তে কী পারবো। আর সেটার জন্য তো একটু ওয়েট করতে হবে ছবি রিলিজ হওয়া পর্যন্ত। সো আমি এইটুকু বলতে পারি যে একটা ভালো কিছু হচ্ছে, যেটা আসলে 1000 বছর বেঁচে থাকবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আর সবার সাপোর্ট, যারা সাংবাদিক ভাইয়েরা আছেন কষ্ট করে এখানে এসেছেন, সবার আসলে সাপোর্ট চাই। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে একটা ভালো কাজ আমরা যতটুকু পারবো, বাকিটা তো আপনাদের হাতে। আল্লাহ হাফিজ। ওকে, A big round of applause. ওকে। আমাদের এই ছবি ডিরেক্টর মিস্টার মালিক আফসারি, উনি অ্যাকচুয়ালি ফোনে এখন অনেক বিজি, উনি বুঝলোই না যে ওনাকে মাত্র ডাকা হয়েছে, আপনাকে ডাকা হচ্ছে। মালিক আফসারির নামটা আগে না বললা, ডাকা হচ্ছে না। কিছু বলবেন প্লিজ এই ছবিটা নিয়ে, আপনার কিরকম লাগছে, আপনার অনুভূতি? আসসালামু আলাইকুম। আমি এই দিনের অপেক্ষা ছিলাম, জাজ আমাকে কবে ডাকবে, ডাক পেলাম, এলাম। রক্ত নিয়ে এটুকুই বলবো, রক্ত মানে রক্ত না, একটা সম্পর্ক, সম্পর্ক নিয়ে ছবি। আর আমার ছবি, তখন ছবি আমরা আরম্ভ করি, অনেক কথাই বলি, আমার ছবি ওই, আমার ছবি এই, ফাটিয়ে ফেলবো, দেখিয়ে দিব, আসলে সব কিছুই আমার ছবি রিলিজের পর বলতে চাই। আর কিছুই বলার নাই, শুধু বলবো আপনারা দোয়া করবেন আমি যেন এই যুদ্ধে জয় করতে পারি। আমার সাথে আছে জাজ, মাল্টিমিডিয়া, আমার আর কোনো ভয় নেই, আমার সাথে একটা শক্ত ইউনিট কাজ করছে এবং আমি এই যুদ্ধে জয় হইতে চাই। শুধু আপনাদের দোয়া চাই, আর কিচ্ছু বলার নাই আমার, আর বলতে পারিও না, আমি ক্ষমা করবেন। প্লিজ স্টেজে চাচ্ছি আপনাকে। A big round of applause for him, please. সবার কি এত খিদা লেগেছে যে? হ্যাঁ, সবাই মনে হয় অনেক হাংরি। তালি সাউন্ডটা বাড়ছে না। আরেকটু জোরে, where is the energy? এই তো। আমার বক্তব্য খুব সীমিত, আশা করি বক্তব্যের পরে বড় হাততালি পাবো। প্রথমেই ধন্যবাদ জানাবো আমি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার জনাব আব্দুল আজিজকে, যার কারণে আজকে এই স্টেজে আমি এসেছি, আমার কৃতজ্ঞতা। এসকে মুভিজের পক্ষ থেকে মিস্টার অশোক ধানুকা বা হিমাংশু আজকে এখানে নেই, তাই একটা অনেক বড় চাপ আমার কাঁধে আছে। অ্যাজ দ্য ক্রিয়েটিভ হেড অফ এসকে মুভিজ আমি ছোট কটা কথা বলবো। যৌথ প্রযোজনার হাত ধরে আরেকটা ছবি রক্ত, এর আগে আমরা অনেকগুলো ছবি করেছি এবং সেই সুবাদে দুই বাংলা এক ঝাঁক ভালো কলাকুশলী পেয়েছিলেন, ভালো ডিরেক্টরস, ভালো ক্যামেরাম্যান, অভিনেতা, মিউজিক। আবার আজকে আরেক ধাপ উঁচুতে আমরা এসেছি। আমরা আশা করছি এই ছবি অন্যান্য ছবির থেকে ছাপিয়ে যাবে, তার বিশেষ কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এই ছবির পরিচালকের কাজের শৈলীটা দেখেছি। কোথাও আমার আত্মবিশ্বাস একটা ভালো ছবি উনি করতে চলেছেন। উনি বেশি কথা বলেননি, কিন্তু কাজের শুরুতেই আমি দেখেছি যে পথ ধরে উনি কাজটা করতে চাইছেন, এগোচ্ছেন, সেটা অনেক দৃপ্ত। আমি আশা রাখছি এই ছবি একটা ভালো ছবিতে তিনি রূপান্তর করবেন। দ্বিতীয়ত, এই ছবির যারা মুখ্য দুই অভিনেতা এবং অভিনেত্রী, আমাদের পরিমণি এবং রিক্ত, তাদের প্রতি আমরা এসকে মুভিজ এবং জাজ মাল্টিমিডিয়া খুবই আশাবাদী। নতুন প্রজন্মের নতুন দুজন তারকা আশা করছি অনেক ভালো কাজ করে ছবিটার মান উত্তরণ করবেন। এখানে আজকে মিডিয়া এবং যারা এসেছেন বিভিন্ন কাগজের, বিভিন্ন চ্যানেলের, তাদের কাছে শুধুমাত্র অনুরোধ এটাই, ছবিটার অনেক বেশি করে আপনারা জনসাধারণের কাছে নিয়ে যাবেন। আমাদের প্রাপ্তি এটাই, দুই বাংলার অনেক বেশি সংখ্যক দর্শক ভালো ছবি দেখতে পাচ্ছেন এবং এই শিল্পের আদান প্রদান দুই দেশের বাংলার ছবির মানকে উন্নত করছে। তাই শেষ করব, বাংলার জয় হোক, বাংলার ছবির জয় হোক
এবং বাংলা যে ছবি যেন পৃথিবীর মানচিত্রে আরও বেশি জনপ্রিয়তা পায়, তার জন্য আমরা দুই দেশের কলাকুশলী এবং অভিনেতারা কোমর বেঁধে এক কাজ করতে পারি, এইটুকুনি আশা রাখছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এখন স্টেজে আসবার জন্য বক্তব্য